সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আবু জেহেলকে জিজ্ঞেস করছে, বলো তো একে কিসের জন্য সত্য নবী বলছো? তো বলে, আমার জীবনে নবী যতদিন এসেছে, দুনিয়ায় আবির্ভাব হয়েছে, তো এখনো পর্যন্ত নবীজির 63 বৎসর জিন্দেগিতে নবী কখনো মিথ্যা কথা বলেনি। বলুন সুবহানাল্লাহ। নবী মিথ্যা কথা বলেননি। নবী আপনার বেমিসাল, নবী হচ্ছেন লাজবাব। এজন্য কবরে চলেন, নামাজ রোজা সমস্ত কলেমাগুলোকে নিয়ে আপনাকে আমাকে যেতে হবে। মজ্জাজ মোহতারাম, এজন্যই বলা হয়েছে, আমি কেন একা গরে যাব? একা যাবেন না নিয়ে যাবেন সাথে কিছু? নেকি নিয়ে যাবেন? আরে কাউকে সাথে লয়, সঙ্গীগুলাকে তো নিতে হবে, যেগুলো আপনাকে আমাকে বাঁচাবে, যেগুলো আপনাকে আমাকে আযাব থেকে রক্ষা রাখবে, এগুলোকে নিয়ে যেতে হবে। আমি কেন একা গরে যাব? আমি কেন একা গরে যাব? নবীর কলেমা মোর সঙ্গে সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাথার ছাতি, আমি তাদের সাথে রব। আমি কেন একা গরে যাব? আমি কেন একা গরে যাব? আজ রাগিল যখন ধরবে কষে, আর কাঁদবে পাশে মা বাপ বসে, ও আমি অবাক হয়ে যাব। আমি কেন একা গরে যাব? আমি কেন একা গরে যাব? উমর কলেমা আমার সঙ্গের সাথী, নামাজ মে মোর ঘরের বাতি, রোজা মে মোর মাথার ছাতি, আমি তাদের সাথে রব। আমি কেন একা গরে যাব? আমি কেন একা গরে যাব? ছাড়বে মন বাসের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে ঢাকি, আমি ঠান্ডা হয়ে থাকব। বাস ছাদ হবে মোর বাসের কাঠি, আর ছাদ হবে মোর বাসের কাঠি, আর মাটি দিয়ে আমায় দেবে গো ঢাকি, ও আমি ঠান্ডা হয়ে থাকব। আমি কেন একা গরে যাব? আমি কেন একা গরে যাব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লু আলা সাল্লু আলা মুহাম্মদ
হরদম জাবান পাক নামের হরদম জাবান সে নিকালো শাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই ভাই ওই গেটের কাছে অনেক ভিড় আছে, একটু ভেতরে আসো না, অনেক জায়গা আছে তোমাদের লেগে, সুন্দর জায়গা। হ্যাঁ, একটু সামনের দিকে আসো, পেছনে যারা আছে তাদের একটু বসার সুযোগ করে দাও, একটু আগিয়ে আসো, একটু সুন্দর জায়গা করো, একটু সুন্দর জায়গা তোমরা করো, একটু নিজে নিজে একটুখানা ঠিক করে নাও, একটু নিজে ঠিক করে নাও, কোনো ভলেন্টিয়ার দরকার হবে না। মজ্জাদ মোহতারাম, যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আমরা জড়িয়ে যাই তাহলে আচ্ছা বলেন তো লাভ আছে না নাই? হ্যাঁ, লাভ আছে না নাই? আছে। আজকের এই যে রুমালটা দিয়ে আমি মুখ মুছছি, এটা মুখ মুছছি, তো এইটা নিয়ে গিয়ে আগামীকাল ওই মোড়ের দর্জির কাছে গিয়ে যদি একে দিয়ে আপনি যে দেখছে যে কোরআন শরীফে ধুলো পড়ছে, ময়লা পড়ছে, তো কোরআন শরীফের একটা জুজদান বানালেন। একটা জুজদান বানানোর পর মাথায় একটা দড়ি দিয়ে দিলেন, তো সুন্দর করে কেচে এনে কোরআন শরীফটাকে মুছে কোরআন শরীফটাকে ভেতরে ভরে দিয়ে একটা চুম্বন দিয়ে উপরে তুলে দিলেন। এখন অবশ্য রোজার মাস নাই, রোজার মাস হলে পারে নামাবে, তুলবে, দিনের মধ্যে মোটামুটি 3-4 বার তো হয়, রোজাও শেষ, চুমাও বন্ধ হয়েছে, তাই না? রোজার মাস হলে একটু লাড়ালাড়ি করে দেখি কোন পাতায় কি আছে। কোরআন শরীফ সুন্দর জিনিস, এ কঠিন জিনিস, এ যখন পড়ব তখন খুব সুন্দর লাগবে, মধুর বাণী আল্লাহও সুন্দর, কোরআনও সুন্দর। মজ্জাদ মোহতারাম, যাই হোক, এই কোরআন শরীফকে এখন আপনি ঢেকে দিলেন, দিয়ে নামাচ্ছেন, তুলছেন, চুম্বন দিচ্ছেন, আবার তুলছেন, আবার চুম্বন দিচ্ছেন, আবার নামাচ্ছেন। বলেন তো এই রুমালটা আজকের একে দিয়ে মুখ মুছছি, একে ফেলে দিতেও পারি, দিয়ে পাও মুছতে পারি, কিন্তু এই রুমালটা যখন জুজদান হলো তখন এই রুমালটা আপনি আর মুখ মুছতে পারবেন? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবার কাছে পরিচিত হবে, এ হচ্ছে কোরআনকে জুজদান, অর্থাৎ কোরআনকে ঢেকে রাখে ময়লা থেকে, মাটি থেকে, আপনার ধুলো থেকে, পানি থেকে, সব থেকে আপনার হেফাজত রাখছে জুজদান। এই জুজদানের এত মর্যাদা হচ্ছে, সুন্দর রুমাল, মুখ মুছছি, নষ্ট করে ফেলছি, কিন্তু এই রুমালকে দিয়ে জুজদান বানিয়ে দিলাম, কোরআনকে আপনার ঢেকে আবৃত করলেন। আপনার কোরআন শরীফকে রক্ষার জন্য আপনি ধুলো মাটি থেকে আপনি এই রুমালকে যখন দিলেন, এর দাম মুসলমান বেড়ে গেল। এখন আপনি আমি কলমা পড়নেওয়ালা মুসলমান, আপনারা আমরা হচ্ছি একই কলেমা পড়েছি, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই দরদি নবীর কলেমা আমরা পড়েছি। সেই নবীর মোহাব্বত অন্তরে রেখে একটা সেজদা যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী বলছেন যে উম্মত, তোমার জন্য আজও মদিনাতে আমি শুয়ে শুয়ে কান্নারত অবস্থায় আছি। নবীজি যখন দুনিয়া থেকে আপনার দেহ ত্যাগ করলেন, নবী দুনিয়া ছেড়ে যখন আপনার চলে যাচ্ছেন, নবীজিকে কাফন পরা অবস্থায় যখন আপনার মাজার মুকাদ্দাসা অর্থাৎ কবরে যখন নবীকে নামিয়ে দিল, তো নবীকে নামানোর পরও নবীজির মুখটা ঠোঁটটা
টক টক করে লড়ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হযরতে আলী মুর্তজাকে জিজ্ঞেস করছে, বলে ভাইজান নবীজির মুখ মনে হচ্ছে লড়ছে, একটুখানা দেখুন না কি অবস্থা, একটুখানা আপনি ভালো করে দেখুন। মুআজ্জাজ মুহতারাম যখনই এই কথাটা আপনার বললেন, নবীজি দেখুন দুনিয়া ছেড়ে যাচ্ছে, তবু আপনার আমার জন্য কান্না করছে, কিন্তু আপনার আমার মধ্যে অন্তরে নবীর মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। নবীজি যখন দুনিয়াতে আসলেন, মায়ের পেটে থেকে প্রত্যেকটা বাচ্চা কান্নারত অবস্থায় আছে, দুনিয়াবি কান্না। নবীজি কান্না করেছিলেন শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিও, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দেবে, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এইটুকু বলছি, জান্নাতের চৌকাঠ পর্যন্ত আমি পৌঁছাবো না। বলুন হ্যাঁ, নবীজি কান্না করলেন উম্মতের জন্য। দুনিয়ায় আসার পরও মায়ের পেটে থেকে জমিনে পড়ে আর নবীজি কান্না করছেন কবরে শুয়ে শুয়ে। আজকে সেই নবীর মিলাদ মানাতে গিয়ে বিভিন্ন ফতোয়ার সম্মুখীন হচ্ছি মুসলমান। দুর্ভাগ্যের বিষয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একই কলেমা পড়েছি, একটাই হাদিস পড়ছি, একটাই কোরআন পড়ছি, কিন্তু নবীজি আপনার আমার জন্য এত দয়া দেখাচ্ছে, কিন্তু নবীর আবির্ভাব দিবস আজকে আমরা পালন করছি। নবী দুনিয়ায় এসেছে বলেই সেই কোরআনটা পড়ছি, নবী দুনিয়ায় এসেছে বলেই সেই হাদিসটা পড়ি। শিরক আর বেদাতের ফতোয়া দিচ্ছে মুসলমান। আজকে বলতে চাই আপনাদেরকে, সেই যে মৌলানা, সেই যে মুফতি সাহেব, যেই মুহাদ্দিসিন সাহেব আজকে শিরক ও বেদাতের ফতোয়া দিচ্ছে, আজ কবরে শুয়ে শুয়ে আপনি আমি যদি কথা শুনি, তার শোনার পর যদি বলি যে বেদাত শিরক, তো বন্ধ করে দাও, করব না। হ্যাঁ, ধরেন আমার কথা শুনি বন্ধ করে দিলেন, আমি এক মৌলভী সাহেব, তো আমার কথা শুনে বন্ধ করে দিলেন। মুসলমান ঠান্ডা মাথায় শোনেন, বুঝার দিন এসেছে, বুঝার দিন এসেছে। যতটা পারবেন একসঙ্গে গোছ হয়ে থাকুন, দিন আর বেশি নয়, আসছে এক দেশ এক ভোট আসছে, ফতোয়া বেরিয়ে যাবে, থাকবে না, মুখে দাড়ি নিয়ে ঘুরছি, থাকবে না, অসম্ভব। চিন্তা রাখবেন একটুক, সারা ভারতবর্ষ একটা দেশ, 27-28টা অঙ্গরাজ্য, কোনো জায়গায় এইরকম থাকবে না। বিল পাস হচ্ছে, চিন্তা করেন না, ফতোয়া এমনি এমনি বন্ধ হয়ে যাবে, কাউকে আর দিতে হবে না। একটা ইলেকশন হবে, আর বাকি যাচ্ছি না, না হলে তখন বলবে রাজনীতিগত কথা বলছে। যাক, মাফ করবেন, মিস্টেক করে বেরিয়ে গেল বোঝানোর জন্য। তো যাই হোক, সামনের দিকে যাচ্ছি। তা আমি মৌলভী সাহেব আমার কথা শুনে বন্ধ করে দিলে যে না সব করে। তো আমি মৌলভী সাহেব যখন মরবে, কথা বলিস না, এই কথা বলিস না, একটু চুপ করে থাক। তো আমার কাফনটা লড়বে মুখ দিয়ে, বলেন তো? আরে বন্ধ তো আপনাদেরকে করালাম, তা আপনাদের কি হবে? আমি একবার বলবো, হ্যাঁ আমি বলবো। আরে কথাটা বোঝেন, আমি বন্ধ করিয়ে দিলাম,
আমার কথা শুনে বন্ধ করে দিলেন, ঠিক আছে, আমি ফতোয়ার মাধ্যমে হাদিস ফিট করে, কোরআনের আয়াত ফিট করে বন্ধ করিয়ে দিলাম। কিন্তু আমি মৌলভী সাহেব যেদিন ইন্তেকাল করব, মরব, কবরে শোব, তো কবরে শোয়ার সময় একবার লক্ষ্য করবেন আমার মুখটা লড়বে। যে আপনাদের জন্য লগরপুতা গ্রামবাসীকে হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত করেছি আবির্ভাব দিবস পালন করা যাবে না, এ কথা আমি বলে এসেছি। তা আল্লাহ, আজকে আমি কবরে শুয়ে আছি, তো নগরপুতা মানুষের কি হবে? আমি বলবো হবে না। কিন্তু উম্মতের কান্ডারি দরদি নবী দেখুন, আজ কার মিলাদ মানাচ্ছি আমরা, একটু চিন্তা রাখবেন। জিনিস ছোট হোক, এত বড় করে যে আপনাকে করতে হবে তা নয়, ছোট করেন, সাধ্য মোতাবিক করেন, সুস্থতার সঙ্গে করেন, ভদ্রতার সঙ্গে করেন, আদবের সঙ্গে করেন। আদব যতদিন ভেতরে আছে ততদিন সব আছে, আদব যেদিন বেরিয়ে যাবে সব সেদিন শেষ হয়ে যাবে। প্রাণ পাখি ভেতরে আছে, কথা হচ্ছে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, মুখটা লড়া বন্ধ হবে, চোখের পাতা লড়া বন্ধ হবে। মুসলমান আজিজানে মোহতারাম, এবার আসুন, উম্মতের নবী, দরদি নবী জন্ম নিয়ে কাঁদলেন উম্মতের জন্য, আর ইন্তিকাল হয়ে যাচ্ছে, নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তবুও কবরে শুয়ে শুয়ে নবীর কাফনটা লড়ছে। রুই মাছ, কাতলা মাছ দেখেছেন? হ্যাঁ, তো রুই মাছ, কাতলা মাছ আপনার যখন ওই পুকুর থেকে জাল ফেলে তুলবেন, তখন দেখবেন মুখটা একবার ছোট, একবার বড়, ছোট বড়। তো নবীর মুখ মোবারকটা একবার ওই রকম ছোট এরকম হচ্ছে। হাজি জানে মোহতারাম জিজ্ঞেস করছে, মজ্জাদ মোহতারাম হজরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যখন জিজ্ঞেস করলেন, বলে এক কাজ করো, একটু খানা দেখুন, দেখুন যেন আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারকটা কেন লড়ছে, একটু খানা দেখুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের দিকে আপনার যখন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কান মোবারকটা যখন আপনার নিয়ে গেলেন, মজ্জাজ মোহতারাম যখন আপনার নিয়ে যাওয়া হলো, তখনই কানে যেন আপনার আওয়াজ ভেসে আসছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই রকম ভাবে আমার দরদি নবী চিন্তা করছেন। আজও মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জাবান পাক নামে বক্তা আসছে মনে হয় গো, দেখেন তো, হরদম জাবান শাফিআনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছে এই মফি। তো ব্রাদারান ইসলাম,
আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলে আসছে, চলে আসবে, একদম রসগোল্লার মতো বক্তা, বুঝতে পারলেন? চমচম একদম রসগোল্লার মতো বক্তা, চুপচাপ বসেন, আসছে, খুব সুন্দর ওয়াজ করবেন আপনাদের এখানে। আল্লাহ যদি বলিয়ে নাই, খুব সুন্দর ভালো ওয়াজ করবেন বেরাদারান ইসলাম। যাই হোক, তবে শুনুন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনাটা জিবরিল আলাইহি সালাতু ওয়া তাসলিম লড়িয়ে দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিসে লড়াই? জিবরিল লড়াই। তা আপনার যখন একটা মেয়েকে বলছে যে তুই এক কাজ করো তো, এই দোলনাটা লড়িয়ে দিয়েছ, তো দোলনা লড়াতে যাচ্ছে বেরাদারান ইসলাম। তো দোলনা লড়াতে গিয়ে দেখছে নবীর দোলনা লড়িয়ে যাচ্ছে, লড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী যখন আপনার মাঠে নিয়ে গিয়েছে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার সাপে একদম বেড়া করে নবীজির চেহারা মানে মুখ মোবারকটাকে ঢেকে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। মুখটা ঢেকে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার মুখটাকে ঢেকে রেখেছে। আল্লাহর নবীকে বাঘে দেখার জন্য, এই একটু বস, আপনারা একটু বসে যান, একটু সামনের দিকে জায়গা আছে, আগে চলে আসেন, সামনে আগে আসেন। মহিলা যারা আছেন ওই সামনে পিছনে একটু সামনের দিকে আগিয়ে আসেন, আপনারা দয়া করে একটু সামনে আসেন, একটু আগিয়ে আসেন। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, আর দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা একটু আগিয়ে আসেন। আল্লাহুম্মা আসেন, চলে আসেন, আগিয়ে আসেন। ওই জায়গাটা ফাঁকা আছে, ভেতরে আরো। ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবান পাক নামে হরদম জাবান সে লেকালো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। নবীজি কে আপনারও কত মহব্বত করেছে আপনার দেখুন। জঙ্গলের বাঘগুলো যত আছে, ওই সমস্ত বাঘগুলো আপনার নবীজিকে দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের সঙ্গে আপনার যায়নি। সেই দিনকে আপনার নবীজিকে দেখানোর জন্য যেন আপনার জঙ্গলের হিংস্র পশু যারা আপনার গোশত খেয়ে আপনার বেঁচে থাকে, যাদেরকে মাংসাশী প্রাণী বলা হয়,
যারা আপনার মাংস খেয়ে আপনার বেঁচে থাকে, মজ্জাজ মোহতারাম, ওই হিংস্র জন্তু আপনার ওই বাঘ যেন আপনার একদিন চিন্তা ভাবনা করলো যে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তো এই মাঠের দিকে আর আসে না, জঙ্গলের ধার দিয়ে আর আসে না, তবে আমরা নবীজিকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে মজ্জাজ মোহতারাম। তবে তারা একদিন আপনার মিটিং করলো, তারা এইভাবে মিটিং করলো যে জঙ্গলের যত আপনার পশু আছে মানুষের মতো আপনার মিটিং করতে আরম্ভ করলো। যেন এখন মিটিং করা হচ্ছে, বাঘের চক্ষুতে যেন আপনার পানি বের হয়ে গিয়েছে, নবীজি কেন এই রাস্তা দিয়ে আর আসে না। মজ্জাজ মোহতারাম যখন তারা মিটিং করলো, মিটিং করার পরে তখন আপনার বলল যে এক কাজ করো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পাল থেকে একটা ছাগল ধরে নিয়ে চলে এসো। মজ্জাজ মোহতারাম দেখবে নবীজি চলে আসবে আর নবীজিকে দেখে নেব আর ছাগল আমরা ছেড়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মজ্জাজ মোহতারাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইনি, তবে এখন কি করলো জানো, ওই জঙ্গলের আপনার বাঘ একটা ছাগল ধরে নিয়ে চলে গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়ে আপনার বলে আম্মা জান, আমাদের পাল থেকে যেন একটা ছাগল ধরে নিয়ে চলে গিয়েছে। বলে কে ধরে নিয়ে গিয়েছে, কার এত আসপন্দা যেন আমাদের স্থল থেকে আমাদের পাল থেকে ছাগল ধরে নিয়ে গিয়েছে, কোন মানুষটা নিয়ে গিয়েছে একটুখানি আমাকে বল। এই জন্য আপনার যখন বলে মা মা মা, তবে কোনো ব্যক্তি আমাদের ছাগল নিয়ে যায়নি, তবে কে নিয়ে গিয়েছে বলে ওই জঙ্গলের বাঘ একটা ছাগলকে টানতে টানতে নিয়ে চলে গিয়েছে, তাও বা যেটা আপনার মোটা তাজা ছাগল, ওই ছাগলটাকে নিয়ে চলে গিয়েছে জঙ্গলের দিকে, দেখলাম টানতে টানতে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এই দিকে চিন্তা করছে, বলে ও মোটা ছাগল আমি আর পাব না। পাবে? হ্যাঁ, শিয়ালে মুরগি ধরে লিখে পাওয়া যায়? হ্যাঁ, যারা বলছেন না বন্ধু মনে হচ্ছে যে শিয়ালের, সামান্য শিয়াল যদি মুখে শুধু একবার ধরতে পারলে হয় কল্লাটা, সোজা জলে নিয়ে গিয়ে নেমে পড়বে, দিয়ে বলবে দুদিনের আধার হয়েছে থাক। বর্ষার দিন চারিদিকে পানি কাজে হয়ে গিয়েছে, এখন দুদিন বসে বসে খাবো। তো ছাগল আপনার ধরে নিয়ে চলে গেল, এখন বলছে ছাগল যেভাবে থাকা সেভাবে রেখে দিল সুরক্ষিত। মজ্জাজ মোহতারাম নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই আপনার শুনতে পেলেন, ছাগলটার জন্য আপনার চলে গেলেন জঙ্গলের ধারে। যখনই আপনার গেলেন ওই সময়তে যেন আপনার নবীকে দেখার জন্য চারিদিক থেকে যেন আপনার জন্তু জানোয়ারেরা রাস্তার দিকে মুখ করে বসে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাঘ চিনল নবীজি, মাছে চিনল নবীজি, আজকে বনের সাপ ব্যাঙ পৃথিবীতে যত জন্তু আছে চতুষ্পদ জন্তু পর্যন্ত নবীজিকে আপনার চিনতে পারল। আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম, কোরআন শরীফ পড়লাম, হাদিস পড়লাম, তবু নবী চিনতে পারলাম না। হে রাসূল তোমায় ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল
তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলছে ভালো। এই নবীকে ভালোবাসলে জান্নাতের আশায়, হ্যাঁ, আরে খোদ নবী যদি আপনার আমার হয়ে যায় তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। মুখ্যমন্ত্রী যদি আপনার বাড়িতে দেখা যায়, গ্রামে একজনের বাড়িতে এসে বসে গেল, কারো বাড়িতে বসলো, তো ওর আর জীবনে মনি যেতে হবে? হ্যাঁ, হবে। সঙ্গে সঙ্গে বলবে এই বাড়িটা দুতলা করে দিবি। দুদিনের মধ্যে আপনার যত সিমেন্ট, বালি, রড, পাথর, ইট যা দরকার সব এনে হাজির করে দেবে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে। আরে মুখ্যমন্ত্রী বাড়িতে আছে। মজ্জাজ মোহতারাম, এজন্য নবীজি যদি আপনার হয়ে যায় পৃথিবী সব আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পার আশায় মন ছোটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, এ আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নাম শুনিলাম এই চোখে তো দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যেদিন দিদার ইয়া রাসূল
রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেই দিন ঈদ হবে আমার যেই দিন দিদার হবে আপনার সেই দিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা কিসের আপনাকে দিলাম ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान शाफी आना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुअज्जज मोहतरम रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत मा हालिमातुस सामिया রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যেন আপনার বেরিয়ে আসলেন রাস্তায় বেরিয়ে চলে আসলেন ওই সমাতে চারিদিকে আপনার জঙ্গল আছে মাঝখান দিয়ে যেন আপনার রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমার নবীজি চলে আসছেন মুআজ্জজ মোহতারাম ওই রাস্তা দিয়ে যেতে 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 যেন আপনার দেখছে ওই ছাগলটা আপনার সামনে যেন বের করে নিয়ে চলে এসেছে বাঘে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাঘে ছাগল আর খাইনি বের করে নিয়েছে সামনে দিচ্ছেন বলে হুজুর এইলেন তাও আবার দেখেন সামনের যে পাটা দুটো পা ওই পা দুটোকে আপনার এই রকম ভাবে আছে হ্যাঁ আদব কাকে বলে আদব একেই বলে নম্র হয়ে বলো ভদ্র হয়ে বলো কথা তো নবীর সামনে গিয়ে সামনের পা দুটোকে একটুখানি এইভাবে জড়িয়ে তুলে আছে বলে হুজুর এই ছাগলটা আমরা আটকে রেখেছিলাম আপনি নিয়ে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ছাগল কিসের জন্য আটকে রেখেছিলেন আল্লাহর নবীকে বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু মানবের নবী নয় আপনি দানবের নবী একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি আপনি শুধু মানুষের নবী নন আপনি আমাদেরও নবী তবে আপনাকে দেখার জন্য মনটা বড় ছটপট ছটপট করছিল এই জন্য আমরা ছাগলটা আটকে রেখেছিলাম যাতে আপনি আসবেন আপনাকে প্রাণ ভরে দেখে নেব দুই চোখ ভরে আমরা দেখে নেব আর আপনাকে ছাগলটা ফেরত দিয়ে দেব আজ জানে মোহতারাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত নবীজি আপনার মহব্বত করেছেন সাহাবায়ে ইকরাম মহব্বত করেছে আপনার তাবেঈন ইকরাম
মহব্বত করেছে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ নবীকে মহব্বত করেছে। ব্রাদারান ইসলাম, মহব্বত করতে করতে আপনি আমি এমন হয়ে যাব, এমন একদিন হয়ে যাবে, মরণের দিন যখন আপনার আসবে, ওই সময়তেও আপনার এখন যে আপনি সুস্থ সবল অবস্থায় আছেন, সুস্থ সবল অবস্থাতে থাকাই কিন্তু মজ্জাজ মোহতারাম, এখন গায়ে জোর আছে। শয়তান ইবলিস খান্নাস, মিস্টার খান্নাস আপনার বলে এক কাজ করো, গায়ের জোর আছে, বলবে মারামারি লেগিয়ে দে। যখন আপনার বলবে, আর একটা বলবে নামাজের সময় হয়ে গিয়েছে, এখন তাস খেল, গল্প কর, এখন নামাজের সময় হয়েছে, এক কাজ কর, এই জায়গা থেকে আর এক জায়গা চলে যাও, বিভিন্ন রকমের কর্মের মধ্যে আপনাকে আমাকে লিপ্ত করিয়ে দেবে। বেরাদারান ইসলাম, যেই দিন মরণের দিন চলে আসবে, বিছানায় যখন আপনার শয্যায় সজ্জিত হয়ে যাবে, মজ্জাজ মোহতারাম যখন আপনার বিছানায় শয্যায় সজ্জিত হয়ে যাবে, ওই সমাতে যখন আপনার আপনার মিস্টার খান্নাস আজাজিল শয়তান তখনও কিন্তু আপনাকে আমাকে ধোকা দেবে। মজ্জাজ মোহতারাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মহব্বত থাকে গাঢ়তার, যদি অন্তরটা যদি থাকে পরিষ্কার, তবে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমরা কবরে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কবরে যেতে পারবো, না হলে আপনার সেই আজাজির ঈমান নষ্ট করবে, এখন যেমন করছে মরণের সমাতেও করবে, আর কবরেও করবে। হ্যাঁ, কিছু বলছেন? একটু হ্যাঁ হ্যাঁ একটু ই করেন, তাগাদা করেন। মজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সব শক্তি কেড়ে নেবে, যেদিন আর কোনো শক্তি থাকবে না, বেরাদারান ইসলাম তখন কি করবে? ওই